أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকলকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। আসলে আমরা কেউ এইখানে ছিলাম না, বর্তমানে আসি, একটা দিন আসবে আমরা কেউ থাকবো না। আমার কথা বোঝেন তো? আমার কথা কিন্তু ঠান্ডা ঠান্ডা হবে, কান দিয়া শুনলে বুঝে আসবে না, এলে বুঝে আসবে না। আমরা কেউ ছিলাম না, বর্তমানে আসি, একটা দিন আসবে কেউ থাকবো না। কোরআন আমাদেরকে বুঝাইতে চাইতেছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। প্রত্যেকের কানে কোরআনের ধ্বনি দিতে চায়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোরআন বলতে চায়, মানুষ আজকে তোমার বড় আলোচনা, ঠিক না? আমার কথা বোঝেন? সবাই কিন্তু তার সমাজে, তার ক্ষেত্রে ভালো পরিচয় রাখে, কোনো না কোনো পরিচয় রাখে। আমরা প্রত্যেকেই নিজের ক্ষেত্র পর্যন্ত, আপনি যেইখানেই আছেন ওইখানে একটা পরিচয় রাখি, ঠিক না? না রাখি না? আমার কথা হা না বলেন না, বুঝি না মনে হয়। আমরা প্রত্যেকেই নিজের জায়গায়, নিজের ক্ষেত্রে একটা পরিচয় রাখি। আল্লাহ বুঝাইতে চাইতেছে, আজকে তোমার একটা পরিচয়, তুমি দিয়েও বেড়াও, বইলেও বেড়াও, মানুষও বলে, কিন্তু একটা দিন ছিল তোমার কোনো আলোচনা জমিনের বুকে ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার কোনো আলোচনা ছিল না। আরেক হাদিসে আল্লাহ বোঝায়, ইয়া ইবনা আদম, ও মানুষ, আজকে তোমার বড় আলোচনা। তোমার জন্য তোরণ তৈরি করা হয়, তোরণ বোঝেন? গেট তৈরি করা হয়, তোমার নামের পোস্টারিং হয়, তোমার খুব চর্চা। হ্যাঁ, ইউটিভিতে সার্চ দিলেই আমার নাম চলে আসে। আল্লাহ বুঝাইতে চাইতেছে, ইবনা আদম মা কুনতা বিশাই, তুমি কিছুই ছিল না। কুনতা মা আম্মাহিনা, ছিলাও তো ছিলা, বিদ্যুটে দুর্গন্ধময় পানি ছিল, আর কিচ্ছু ছিল না। ছিলাও তো ছিলা, তো বিদ্যুটে দুর্গন্ধময় পানি ছিল, তো কোথায় ছিলাম? এটো আল্লাহ বলে, সালবি আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে ছিলাম, মার সিনায় ছিলাম। এর আগেরটা নিয়ে যেতেছি না, আগেরও কাহিনী আছে। এর আগে কোথায় ছিলাম? অত দূর যাইতেছি না, এইখান থেকে শুরু করতেছি। আল্লাহ বলে, মার সিনায় ছিলা, বাপের পিঠে ছিলা, আখরাজ তু, আমি বাহির করছি, জামা তুফি বাতনি উম্মিক, তোমার মার পেটে একত্রিত করছি, গসাইতু ফিল গিশাব, পর্দা দিয়ে আবদ্ধ করছি, ফি সালাসি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। তারপরে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্ত হতে দেরি হয় নাই। সুম্মা মুদগা, আবার হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্ত পিণ্ড হতে দেরি হয় নাই। সুম্মা ইযামা, আবার হাতের ছোঁয়া লাগতে দেরি, তোমার কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, তারপরে কুদরতি হাতের ছোঁয়া দিয়া তোমার উপরে নিখুঁত ভাবে আমি গোশতের আবরণকে চড়াইয়া দিছি।
এমন ভাবে চড়াইছি নিখুঁত ভাবে, এখন আল্লাহ নিজেই বলতেছে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চার চার পাঁচ পাঁচ কসম খায়া বলতেছে মানুষ ভাবনা অতীত সুন্দর, তোর চেয়ে সুন্দর তো কাউকে বানাই নাই, তোর চেয়ে সুন্দর তো কেউ নাই, তুই সবচেয়ে সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তো আল্লাহ বলে তোর আলোচনা ছিল না, আজকে বহুত আলোচনা, বহুত চর্চা, বহুত পরিচয়, বহুত পরিচিতি। এই জন্যই বলছিলাম প্রত্যেকে তার ক্ষেত্রে একটা পরিচয় রাখে। এই বাজারের চৌকিদারও একটা পরিচয় রাখে, আমাদের সমাজের সুইপারও তার জায়গায় একটা পরিচয় রাখে। আল্লাহ বলে আজকে তোমার বড় পরিচয়। ভিজিটিং কার্ড তুমি ছাপাও, যাকে দেখো তাকে একটা একটা ধরায় দাও, এটা তোমার পরিচয়ের কার্ড। হ্যাঁ হ্যাঁ, একটা দিন ছিল তোমার কোনো পরিচয় ছিল না, তুমি নিকৃষ্ট পানির ফোঁটা ছিল, আমার কুদরতি হাতের ছোঁয়ায় তুমি তৈরি হয়েছ, ছোঁয়ায়। তারপরেও আরো আগে চলি, আল্লাহ বলে তৈরি তো হয়েছ, গোশতের আবরণ তৈরি, আমি কুদরতি হাত দিয়ে চড়াইয়া দিলে কি হবে? যেই জায়গায় চড়াইছি ওইখান থেকে বাহির হবে কিভাবে? তো আমি কুদরত দ্বারা তোমাকে বাহির করছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম আম্মা সাবিলা ইয়াসসার। প্রতিদিন রেহেমের ফেরেশতার কাছে বলছি, ফেরেশতা নির্ধারণ করছি যে প্রতিদিন সুতা সুতা রাস্তাকে প্রশস্ত করছে। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন তোমার দিন পুরা হয়ে গেছে তো আমি ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পর বিছা। আখরাজতু আলা রিশাইহি রাকিক, পাতলা পরের উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। বিদায় বৃত্তান্তের দিকে আমি যাইতে চাই না, কিন্তু না গেলেও দেখি গতি নাই, বুঝাইতে তো হবে। আল্লাহ বলে তুমি যখন আসছিলা তো তোমার মতো অসহায় কোনো প্রাণী দুনিয়াতে ছিল না। দুনিয়াতে যত সৃষ্টি আছে আমার, তোমার মতো অসহায়ত্ব নিয়ে কেউ আসে না, আর কেউ আসবেও না। সব সৃষ্টি পূর্ণতা নিয়ে আসে, অসহায় আসে না। মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হতে দেরি, চিকচিক করতে দেরি করে না। সে মুরগির বাসায় কথা বলে, খাদ্য চিনতে দেরি করে না, ওটার উপরে ঠোঁট মারে। সে তার দুশ্মনকে চিনতে দেরি করে না। মা ডাক দিতে দেরি, ছুটা এসা ডানার নিচে নিচে গিয়ে সুরক্ষিত করতে দেরি করে না। কিন্তু আল্লাহ মানুষকে বলতেছে, মানুষ কুনতা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস এটা তুই বুঝতি না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল একটা ছিল ছোট কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতিই না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল। ফাকাত তাতাহাররা, তুই একটু নড়াচড়া করতে পারতি, নড়াচড়া। হয় এই ছিল তোর অসহায়ত্বের চিত্র। কি ছিল না? ছিল না? হ্যাঁ, মনে হয় সোনার গায়ের ছিল না, কারণ সোনা তো ঠিক না, সোনার গাও ঠিক না, স্বর্ণের গাও গ্রাম। বিদা আপনাদের মনে হয় নাও থাকতে পারে, কিন্তু আমাদের ছিল আর কি। আল্লাহ বলেছিল এটা অসহায়ত্ব, অসহায়ের চিত্র ছিল এটা। আমি আল্লাহ জাআলতু লাকা হানানা, তুই জানিস না তোর জন্য আমি কিরকম ভালোবাসার চাল জানছি। তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, সবার মুখে আমি ভালোবাসার হাসি ফুটাইতে দেরি করি নাই। সব হাসতে ছিল, মুস্কি মুস্কি হাসতে ছিল। তোর বাপ খবর পাইতে দেরি, মিষ্টির দোকান বুক করতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, মা অবর্ণনীয় কষ্ট সহ্য করে। বাচ্চা যখন পেটে আসে, প্রথম বাচ্চা যখন আসে না, তখন মা বমির ট্যাবলেট পর্যন্ত বমি করে, জানেন না আপনি? ইমাম গাজালি রহমতুল্লাহ লেখছেন, সন্তান পেটে নিয়ে মা যে কষ্ট সহ্য করে, এটাকে যদি টেকনোলজির যুগে রূপ দেওয়া যেত, রূপ বোঝেন?
এই টেকনোলজির রূপ যুগে যদি কোনো রূপ দেওয়া যেত, আর যদি এটাকে নিক্ষেপ করা হতো দুনিয়ার কোনো কঠিন পাথরের পাহাড়ে, তো ইমাম গজালি লেখেন লান শাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা মুস্কি মুস্কি হাসে। যদি জিজ্ঞাসা করা হয় এত কষ্ট, খালি চেহারা দেখতে দাও, কষ্ট বলতে দেরি হবে না। আল্লাহ বলে চাল তুলে কাহানা না, তোর জন্য ভালোবাসার চাল বলছি, পরিমাপও আল্লাহ বলে কতটুকু, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবার মুখে খাওয়া যায় না। যায় হুজুর করে জিজ্ঞেস করেন, হুজুর করে, এটা তো হুজুর এগুলো জিজ্ঞেস করেন, আপনাকে যায় মুখে? বাচ্চার মুখে খাওয়া না গেলে মা বাবার মুখে খাওয়া যায়? খালি ছুটতে থাকে এই ডাক্তার থেকে ওই ডাক্তার, কি সে খায় না খায় না খায় না খায় না খায় না, ছুটে। ফালা ইয়াকুল ওয়ালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে ঘুমাইতে দেই না। এটা হলো ভালোবাসার মাত্রা। এইভাবে তোকে আমি পালছি। তুই এখনো আসিস নাই, তোর অস্তিত্বের অনুভূতি হয়েছে, তোর মার বুকে আমি দুধের ফোয়ারা জারি করে দিছি, ঝর্ণা জারি করে দিছি, লাবানান খালিসান, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। হাররান ফি শীতা, শীতের দিন আসতে দেরি, আমি কাউকে বলি নাই গরম করো, হিটার লাগাও, আমি কুদরত দিয়ে তোর মার দুধের ভিতরে হিটার লাগায় গরম গরম তোর মুখে ঢালছি। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি কোনো বড় লোককেও বলি নাই, তুই তো অর্থশালী, তোর তো টাকার অভাব নাই, তোর তো আধিপত্যের অভাব নাই, তোর তো ক্ষমতার অভাব নাই, তুই ফ্রিজ কিনা নিয়ে আস, তোর ছেলের দুধকে ঠান্ডা কর। না না না, আমি কাউকে বলি নাই। বন্দা তো আমার, ভালোবাসি আমি বেশি, ও আর কি ভালোবাসে? আল্লাহ বন্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হয় হয়, এক জায়গায় আল্লাহ তুলনা দিছেন, তুলনা। মার মমতার উপরে কাব্য কিয়ামত পর্যন্ত শেষ হবে না। হবে? কাব্য বোঝেন? গজল, গজল, কবিতা, গান শেষ হবে? হ্যাঁ, ষোলো দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করা হয়, তার চেয়েও 70 গুণ বেশি আল্লাহ প্রত্যেক বন্দাকে ভালোবাসে। এই জন্য আল্লাহ এক জায়গায় বলছে আযকুরুকা ওয়া তানসানি, আল্লাহর ফরিয়াদ, আর্তনাদ, চিৎকার, বুক ভরা, এটা আল্লাহর শানে এই শব্দ ব্যবহার করা যায় না। আল্লাহর শানে এই শব্দ ব্যবহার করা যায় না। আল্লাহ যেন হা নিয়া চিৎকার দিতেছে আযকুরুকা ওয়া তানসানি, বান্দা 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, হয় তুই আমাকে ভুলা আসিস কি করে? আরবি বুঝেন না তো, আরবির সাথে আমাদের সম্পর্ক নাই, এই জন্য আমরা বুঝতেছি না। যাদের আরবির সাথে সম্পর্ক আছে তারা বুঝবে, তারা বোঝে এটা। আল্লাহ চিৎকার দিতেছে আযকুরুকা ওয়া তানসানি, আযকুরুকা ওয়া তানসানি, হায় 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 হায়। এটার ভিতরে যে কত মায়া, কত মমতা, কত আর্তনাদ, কোন তুলনা দিয়ে বোঝানো যাবে না। ওই মার মতো যে মা চিৎকার দিয়া বলতেছে সব তোর জন্য বিসর্জন দিলাম বেটা, তুই আমাকে ভুলা গেলি, এর চেয়েও কোটি গুণ মমতা ভরে আল্লাহ চিৎকার দিতেছে আযকুরুকা ওয়া তানসানি, হায় বান্দা তোকে 24 ঘন্টা আমি স্মরণ করি। তারপরে আল্লাহ একটু বলতেছে, যদি বোঝেন তা আল্লাহ বলতেছে লাউলাম আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করি, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, মাটি বহুত আগে তোকে পেটে নিয়ে আনিত, লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে যেত, লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোকে ধ্বংস করে দিত। শুধু আমি সুরক্ষিত করি বিদায় কাউকে তোর উপরে চোখ উঠাইতে দিই না, চোখ উঠাইতে দিই না। তা আল্লাহ বলতেছিলেন যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, আল্লাহ বলে তোর দুধকে আমি গরম করা মুখে ডালি, মুখে ডালি,
তারপরে আমি তোকে আস্তে 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 লালন পালন করতে থাকি। একদিন আসে তরা সিন্ন, আস্তে আস্তে তোর বয়স বাড়ে। ওয়াস্তাদ্দাত আজুদুক, তোর হাড্ডি মাংস শক্ত হয়। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তোকে বড় করি। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি তোকে আমি সুঠাম করি। কুনতা জাহিলান ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে আমি আস্তে আস্তে শিখাইতে শিখাইতে বিদ্যা সাগর বানায় দিই। মা দালিকা, হ্যাঁ সব কিছু যখন দিয়া দিলাম, সব যখন তুমি পাইলি, তোর ভিতরে সেট করলাম, যখন তোর ব্যক্তি বললাম না প্রত্যেকের জায়গায় একটা পরিচয় রাখি, যখন তুই পরিচিতির পাত্র হয়ে গেলি, তিরতাবিল মাসি, তখনই তুই আমার নাফরমানিতে ডুব দিলি। হায় হায়, আল্লাহ বলে তুই ডুব দিলে কি হবে? তুই ডুব দিলে কি হবে? মা দালিকা ইদা সাআলতানি আতাইতুক, যখনই তুই হাত উঠাস তো আমি খালি ফেরত দিতে পারি না। তা সত্ত্বেও তুই যখন চাস তখন আমি না দিয়া পারি না। আরেকটা হাদিস যদি বুঝে আসে, জমিন প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ অনুমতি দেন না, আর কত আর কত আর কত। সোনার গায়ের মসজিদ গুলা আজান দিয়া ফজরের সময় কাঁপায় ফেলে, মুসল্লিম মুয়াজ্জিন আর ইমাম সাহেব খালি পিছে তাকায়, হায় যদি কেউ আসতো। জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত আল্লাহ ডাকতে থাকে, 24টা ঘন্টা ডিশের লাইন চলতে থাকে, ঠিক না? হ্যাঁ, আগে তো একটা দিয়েই সব পুরা বাড়ির চলতো, এখন প্রত্যেকের ঘরে আলাদা আলাদা, ঠিক না? সবাই তার পছন্দের কি দেখে, চ্যানেল দেখে, চ্যানেল পছন্দের চ্যানেল দেখে। মা বাবা তার পছন্দের, সন্তান তার পছন্দের, পুত্রবধূ তার পছন্দের, ছেলে তার পছন্দের, মেয়ে তার পছন্দের। ও যুবক রাগ হয় না, তোমার পায়ে হাত রাখি, তুমি তোমার দাম জানো না। হায়, তুমি যদি তোমার দাম জানতা, তুমি যদি তোমার কাম জানতা, যে তোমাকে কে দাম দিতে চাইতেছে, তোমাকে কে কিনতে চাইতেছে, তোমার যৌবন কে নিতে চাইতেছে, তুমি যদি জানতা, তো হাজারো যুবকের কাহিনী আছে, তুমিও তাদের মতো জান দিয়া দিতা, তাদের মতো হয়ে যেত, হারায় যেত, তুমিও হারায় যেত। আজকে আমরাও যদি জানতাম তো আমরাও হারায় যেতাম, যেমন আল্লাহ ওয়ালারা হারায় গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাজত্ব ছেড়া হারায় গেছে। কি ছেড়া? হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশা ছিল। বলখ ইরাকের ভিতরে একটা এলাকার বাদশা ছিল সে। বসরা তার অধীনস্থ ছিল, অধীন ছিল। বিরাট একটা এলাকার বাদশা ছিল সে, প্রতাপশালী বাদশা ছিল। বাদশাহী ছেড়া হারায় গেছে। সবাই জিজ্ঞেস করছে, ইব্রাহিম পাগল নাকি, বাদশাহী ছেড়া কেউ হারায়? তো বলছে, আমি যেই কারণে হারায় গেছি তুই যদি বুঝতি তাহলে তুইও হারায় যেতি। তো বলছে, বলো না ইব্রাহিম, তুমি কি জন্য হারায় গেলা? পুরা প্রজারা চাইতা ধরছে, ইব্রাহিম হারায় গেলা রাত্র জঙ্গলে, দিন মরুতে, রাত্র মরুতে, দিন জঙ্গলে, তুমি হারায় গেলা। কেন হারায় গেলা? রাজপ্রাসাদ তো এখনো তোমাকে ডাকে। হ্যাঁ হ্যাঁ, ইতিহাস বলে দীর্ঘদিন বলকে কোনো বাদশা ছিল না। বলকের মানুষ ইব্রাহিমের পিছে দৌড়াইতো, ইব্রাহিম আসো না, পায়ে দৌড়াইত। যদিও কাহিনী কি হবে না না হবে এটা আমি জানি না, কিন্তু এক জায়গায় পাইছি লেখা, যখন পিরাপিরি বেশি করতেছিল তো ইব্রাহিম দাজলার পাড়ে বসা, ইরাকের দাজলার পাড়ে বসে কাপড় সিলাইতেছিল, নিজের কাপড় ছিঁড়া গেছে এটা সিলাইতেছিল। প্রজারা যখন পিরাপিরি করতেছিল, ইব্রাহিম রাজপ্রাসাদ তোমাকে ডাকে, সিংহাসন তোমাকে ডাকে, চলো না। তো সুতার থেকে সুইটা বাহির করে পানিতে নিক্ষেপ করছে, নিক্ষেপ করে বলছে, আমার সুই ফেরত দে।
তো প্রত্যেকটা মাছ এক একটা সোনার সুই নিয়ে উঠছে। ইব্রাহিম বলছে এগুলা চাই না, আমারটা ফেরত দে। তো একটা নিয়া একটা ওই সুই নিয়ে উঠছে। তো ইব্রাহিম বলে তোমাদেরটা ছাড়ছি তো এটা পাইছি, তোমাদেরটা ছাড়ছি তো এটা এটা এটাই কবি বলছে, আউলিয়া নে লাথ মারি দৌলতে দুনিয়া পে যাব আপরি पैरू पे আপরি पैरू पे उनकी सारी दुनिया सबके सब। কি মনে করেন রাগ হয় না, পায়ে হাত রেখা বলতেছি। আমার একবার বয়ানে আছে, হায় হায় হায়, একটা ছোট বাচ্চা যদি 30 পারা সিনায় রাখতে পারে, এবিসিডি কোন লম্বা অ্যালফাবেট না, কোন লম্বা অ্যালফাবেট না। এবিসিডি বুকে রাখা কোনো ব্যাপার না। আমাকে বুঝাইতে হবে না, আমি কারো বিরুদ্ধেও না কারো পক্ষেও না, আমি তেমন মিডিয়ায় বিশ্বাসীও না, আমি সারা দুনিয়া চৈষা বেড়াই। আপনাকে আমাকে বুঝাইতে হবে না। আপনি কোন দুনিয়া আমাকে বুঝাবেন? আপনার আমেরিকা, আমার চেয়ে বেশি আপনি আমেরিকা দেখেন নাই, কসম খোদা। আমার চেয়ে বেশি আপনি অস্ট্রেলিয়া দেখেন নাই, আমার চেয়ে বেশি আপনি ইউরোপ দেখেন নাই, আমার চেয়ে উন্নত বিশ্ব আপনি বেশি চষেন নাই। তা হাদিসে নেয়ামত বলতেছি, আমার চেয়ে বেশি দুনিয়া দেখেন না। আমি আফ্রিকার জঙ্গলও দেখছি, আর নিউ ইয়র্কে আমি ডিসিতে হোয়াইট হাউসও দেখছি, আফ্রিকার জঙ্গলও দেখছি। আল্লাহ আমাকে আফ্রিকার জঙ্গলও দেখাইছে, বেলালের বাড়িও দেখাইছে, আবার আল্লাহ স্পেনের কসরে হামরাও দেখাইছে। আমাকে বুঝাইতে চেষ্টা করেন না, আমাকে বুঝাইতে চেষ্টা করেন না। তো যেটা বুঝাইতেছিলাম এটা আমার আলোচ্য বিষয় না, আমি ওইদিকে যেতে চাই না। কোরআন হাদিসের শিক্ষা, যাদের সিনায় হাজার হাজার হাদিস, কোরআন যারা সিনায় নিতে পারে, দুনিয়ার যত বড় শিক্ষিত হন আপনি, একটা বুক আমাকে মুখস্থ শুনায় দেখায় দেন, চ্যালেঞ্জ। আর আসেন আমাদের সাথে, আমরা যেগুলা পড়ছি, সকালে বসবো সন্ধ্যা 24 ঘন্টা পর্যন্ত তাহাদিসের নেয়ামত বলতেছি। এই সিনায় যা হাদিস আছে, আপনি শুনতে শুনতে বিরক্ত হবেন, আমি বলতে বলতে বিরক্ত হব না, শেষও হবে না। যা বলবো হাদিস দিয়া বলবো। আমার স্বভাব এরকম না, কিচ্ছা কাহিনী শোনানো আমার স্বভাব না। আমাকে যারা চিনে তারা চিনে, হাদিস দিয়া বলবো। আল্লাহ এই সিনায় যারা কোরআন রাখতে পারে, তো যেটা আমি বুঝাইতেছিলাম, ইব্রাহিম ইবনে আদম বাদশাহী ছেড়ে চলে গেছে, হারায় গেছে। তো বসরালা বলছে, ইব্রাহিম কি ভাইবা হারাইলা? তো বলছে 4টা বিষয় 5টা বিষয় ভাইবা হারায় গেছে। হারানো বোঝেন তো? আরে হারানো বোঝেন তো? রাজত্ব ছেড়া দিয়া জঙ্গলে চলে গেছে। হয় ইতিহাস উঠান, বলখের ওই রাজপ্রাসাদ এখনো ইব্রাহিম ইবনে আদমকে স্মরণ করে, বলখের মাটি এখনো ইব্রাহিমকে তালাশ করে, ইব্রাহিম তুমি কোথায়? তোমার মতো রাজা দরকার, শাসক দরকার, কোথায় তুমি? তো ইব্রাহিম বলছে 5 জিনিস ভাইবা হারায় গেছে। বলছে ইব্রাহিম 1 নম্বর কি? বলে মার পেটে যেদিন রু আসছে, 4 মাস পরে রু চলে আসে, আরো 6 মাস মার পেটে আমাদেরকে বসে থাকতে হয়। 4 মাসের সময় রু চলে আসে, তখন উলামারা জানে আল্লাহ সবকিছু লেখেন। তো যেই ফেরেশতা লিপিবদ্ধ করে, ওই ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে, আশাকিয়ুম আম সাঈদ, আল্লাহ নেককার লিখবো না বদকার লিখবো? তো ইব্রাহিম বলে, ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার কি লেখা হয়েছে। এই ভাবনা আমাকে পাগল বানায় দিয়েছে। বলছে দ্বিতীয় ইব্রাহিম বলে, মৃত্যুর সময় যখন মালাকুল মউত আমার কাছে আসবে, তো 2টা সম্বোধনের থেকে যেই কোনো সম্বোধন নিয়ে আসবে, যেই কোনো একটা, 2 সম্বোধন। একটা হয়তো উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহি ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাসবান। এটা হলো প্রথম একটা সম্বোধন,
পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাহির হও। চলো এরকম জগতে যেটা শান্তি আর শান্তিতে ভরা, চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়, তোমাকে তোমার সাক্ষাতে আগ্রহী। দ্বিতীয় আরেকটা সম্বোধন আছে, উখরুজি আইয়াতুন নাহান নাফসুল খাবিস মিনাল জাসাদিল খাবিস, অপবিত্র রূহ অপবিত্র শরীর থেকে বাহির হ। তো ইব্রাহিম আদম বলতেছে ফালা আদরি মাদা ইউখাতি, জানি না আমাকে কি সম্বোধন করা হবে, এই ভাবনা আমাকে পাগল করা ফেলছে। বলছে তৃতীয় ইব্রাহিম বলে কবরে যাওয়ার পরে কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে, কেউ দিতে পারবে না। কাউকে আল্লাহ স্মরণ করায় দিবে, দিতে তো পারবো না আমরাও যদি আল্লাহ স্মরণ না করায় দেয়। ইউসাব্বিতুল্লাহু বিল কওলি সাবিত, কোরআনের এই আয়াত এটাই বুঝাইতেছে কাউকে আল্লাহ স্মরণ করায় দিবে, কাউকে। আজকে হিন্দুরাও জানে কবরের প্রশ্ন কি আর জবাব কি, ঠিক না? এই জন্য কি দিতে পারবে নাকি? হ্যাঁ, যদি গুপ্তি পাইতা বৈশা থাকে যে না শিখাতে ফেলছি মুসলমানদের কাছে, মরার পরে ঠা ঠা বলে দিব, ঠিক না? হ্যাঁ, না না, আল্লাহ যাকে স্মরণ করায় দিবে সেই বলতে পারবে। আর যদি স্মরণ না থাকে, হ্যাঁ, টুপি জ্যাবে পকেটে খুঁজতেছে, সারা বাড়িতে পুরা বাড়ি মাথায় উঠে ফেলছে, সবার উপরে পিকআপ, টুপিটা পর্যন্ত আমার সামলায় রাখতে পারো না, তোমরা বাড়িতে থাকো কেন? পরে পকেটে হাত দিয়া দে, টুপি পকেটে, ঠিক না? আস্তে জিব্বা কামড় দিয়ে চলে যায়, কেন? স্মরণ ছিল না, আল্লাহ স্মরণ করায় না, স্মরণ নাই, সারা বাড়ি মাথায়, ঠিক না? প্রশ্নের জবাব আল্লাহ স্মরণ করায় দিলে স্মরণ দিতে পারবে, নাহলে দিতে পারবে না। তো ইব্রাহিম ইবনে আদম বলতেছে উজিব আমলাম উজিব, জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না, জানি না আল্লাহ আমাকে স্মরণ করাবে কি করাবে না। বলছে চতুর্থ ইব্রাহিম বলে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়ারা যাহরি, এক দলের ডাইন হাতে আমলনামা আসবে, এক দলের বাম হাতে আমলনামা আসবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত হব। এই ভাবনা আমাকে রাজপ্রাসাদ ছাড়ায় দিয়েছে। বলছে পঞ্চম ইব্রাহিম, পঞ্চম ইব্রাহিম বলে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, কিয়ামতের মাঠে ঘোষণা হবে এই দল জান্নাতে যাও, এই দল জাহান্নামে যাও। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইনি আনা, আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত হব। বিদায় আমি হারায় গেছি, আমি যেইখান থেকে বাহির হয়ে গেছি মেরে দোস্ত। আজকে তো পরিচয় হাজারো, আল্লাহই বলে এক পরিচয় পরিচিতি পর্যন্ত আমি তোকে নিয়ে আসছি, কিন্তু আফসোস আফসোস, আল্লাহ আফসোস করতেছে, আফসোস। যদিও শব্দ আল্লাহর জন্য সমীচীন না, আমার কাছে কোনো ভাষা নাই, কি করব? আল্লাহ বড় পরিতাপের সাথে এই শব্দগুলো আল্লাহর সাথে সংযুক্ত করা যায় না, কিন্তু আমাদের কাছে ভাষা নাই, কি করব? আল্লাহ আক্ষেপও বলা যায় না। আল্লাহ বান্দাকে বুঝানোর জন্য বলতেছে, বান্দা এক পরিচিতি পর্যন্ত আমি তোকে পৌঁছায় দিলাম, তোর আসিন্নু কষ্টাদ্দাত আজুদুক, তোর হাড্ডি মাংস শক্ত হইল, তুই বড় হইলি, পরিচয় পরিচিতি পর্যন্ত পৌঁছলি। আজকে তোর সমাজে একটা স্থান, তোর জায়গায় তুই একজন অভিভাবক, তোর জায়গায় তোর একটা স্থান। হয়তো আপনি কারো স্বামী, হয়তো কারো বাবা, হয়তো কারো শ্বশুর, হয়তো কারো জামাই, বহুত পরিচয় আপনি আর আমি রাখি। হায় হায় মেরে দোস্ত, আল্লাহ বলে এই পরিচিতি পর্যন্ত আমি তোকে পৌঁছাইছি, কিন্তু পৌঁছানোর পরে তিরতাবিল মাসি আবদাথি, ও আমার বান্দা তুই আমার নাফরমানির ভিতরে ডুব দিলি। তা সত্ত্বেও যখনই তুই চাস তো আমি তোকে খালি হাতে ফেরত দিতে পারি না। আনাল জাওয়াদুল কারীম, আমি তো জাওয়াদ দাতা, আমি তো করিম, আমি কি করে খালি ফেরত দিব তোকে? তুই চাইলে আমি খালি ফেরত দিতে পারি না। তো আমি চলে আসছি জায়গায়, লম্বা করব না, পরিবেশ অনুমতি দেয় না যে লম্বা করি। আমি জায়গায় চলে আসছি, যেই কজন আছেন এই কজনই যদি বুঝেন, আজকে আমাদের প্রত্যেকের জায়গায় নিজে একটা পরিচয় পরিচিতি রাখি, কিন্তু জীবনটা কিন্তু আমাদের ছোট। ছিলাম না, আজকে হয়তো অনেক পরিচয়ের মালিক, একটা দিন আসবে আমরা কেউ থাকবো না। আজকে আসি, একটা দিন আসবে আমরা কেউ থাকবো না, এটাই সত্য। মানেন? হ্যাঁ, না না, মনে হয় মানি না।
যদি মানতাম তাহলে আমাদের সমাজ এরকম হতো না, আমাদের পরিবেশ এরকম হতো না, আমাদের সমাজ এরকম হতো না, আমাদের পরিবেশ এরকম হতো না। যদি আমরা মানতাম যে না না একদিন ছেড়ে চলে যেতে হবে, কে কখন যাবে কেউ জানে না, আসার সিরিয়াল রাখছে আল্লাহ, যাওয়ার সিরিয়াল রাখেন নাই। মানুষকে যখন আল্লাহ রূপ পয়দা করে এক জায়গায় করছিলেন তো ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ লামিয়া সাইদ দুনিয়া এত বানাইছেন কেন, জায়গা তো নিবে না? আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মৌতা, তোমাদের চিন্তা করতে হবে না, আসবে যাবে, জায়গার অভাব হবে না। তো ফেরেশতারা আবার প্রশ্ন করছে, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, যে জানবে মৃত্যু অবধারিত ওর তো জীবনের মজাই পাবে না, তো পাঠায় লাভটা কি? তো আল্লাহ প্রতি উত্তরে বলছে জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেককে আশা দিয়া ভরা দিছি, দিল আশা দিয়া ভরা দিছি, আশার উপরে বাঁচবে। আমরাও আশার উপরে বেঁচে আছি। বিদায় মেরে দোস্ত চলে যেতে হবে, যার কাছে আমার আওয়াজ পৌঁছতেছে চলে যেতে হবে। কিন্তু এই ছোট্ট জীবনটাকে ওরকম গোড়া নিয়ে যেতে হবে যেরকম আল্লাহ চান, আল্লাহ রসুল চান, এরকম গোড়া নিয়ে যেতে হবে। এরকম আমি একটা হাদিস দিয়ে শেষ করে দিব, এরকম গোড়া নিয়ে যেতে হবে যেন সৃষ্টি তো সৃষ্টি, আল্লাহ পর্যন্ত আপনাকে দেখা সালাম দেয়, সালাম। হ্যাঁ হ্যাঁ, কোরআনে আছে আল্লাহ সালাম দিবে। কি দিবে? আল্লাহ কি দিবে? আল্লাহ কি দিবে? কোরআনে আছে, সূরা ইয়াসিনে আছে, সালাম কওলাম মির রাব্বির রহিম, আল্লাহ সালাম দিবে। আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে, ওরকম ঘোরা যেতে হবে যেরকম আল্লাহ চান, ওরকম করতে হবে যেরকম আল্লাহ চান। ওরকম যদি করতে পারি তাহলে মালাকুল মউত আমার দুয়ারে আসবে। হাদিসে আছে আল্লাহ তাকে উপদেশ দিয়া পাঠাবে, আল্লাহ বলবে ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, আমার ওরকম ওই বান্দা বান্দির কাছে যাও। যে কি করবে ও? প্রথম আল্লাহ তাকে বলবে ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, আমার ওই বান্দা বান্দির কাছে যাও। কিন্তু যাওয়ার আগে ইযহাব বি আহসানি সূরা, তোমার রূপটা পরিবর্তন করে যাও, বড় সুন্দর রূপ নিয়ে যাও, তোমাকে দেখা যেন আমার বান্দা বান্দি ভয় না পায়। কেননা মালাকুল মউতের আসল চেহারা কিন্তু দাউদ আলাইহিস ইসলাম দেখছিলেন জীবনে একবার। দাউদ আলাইহিস ইসলাম সাথে বন্ধুত্ব ছিল, তো বলছিল আমাকে একটু আপনার আসল চেহারা দেখাইতে পারেন? তো মালাকুল মউত বলছে ইন্নাকা লা তুতিকু ইয়া দাউদ, তুমি দেখে সইতে পারবে না। বলছে হাবিবুল্লাহ ইউতিকু হাবিবা, বন্ধু বন্ধুকে সইতে পারবে না, এটা কি বলেন? ডেলি তো আপনার সাথে সাক্ষাৎ হয়, ডেলি তো দেখা হয়, ডেলি দেখা হয়, ডেলি আসতেন উনি। কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি, কিতাবের কাহিনী। একদিন মালাকুল মউত আসছেন, যখনই আসতেন তো দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন আযাইরান আও কাবিজান, সাক্ষাৎ করতে আসছেন না আমাকে নিয়ে যেতে আসছেন? তো বলতেছে যায়েরান, আপনাকে দেখতে আসছি, সাক্ষাতের জন্য আসছি। তো পাশে বসে এক যুবককে দেখে উনি হাসতেছিলেন। তো দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করছে হাসেন কেন? এটা তো আপনার সামনে বসা, কয়েকটা মুহূর্ত বাকি আছে, একটু সময় বাকি আছে, কতক্ষণ পরেই তো আমি ওরে উঠে নিয়ে যাব, ও তো এখানে বসা। তো দাউদ আলাইহিস সালামের মজলিস বরখাস্ত হয়ে গেছে, যুবক বাহির হয়ে গেছে। যখন মজলিস থেকে বাহির হয়েছে এক ভিক্ষুক সামনে আসছে, আচ্ছা বলতেছে আল্লাহর নামে কিছু দে। তো দিতে দেরি, চাইতে দেরি, যুবকের গনে নাই, জ্যাবে হাত দিছে, যা আসছে তা উঠে দিয়া দিছে। তো ভিক্ষুক দোয়া দিছে, আল্লাহ তোর ওমরে বরকত দেখ, ওমরে বয়সে কি দেখ, বরকত দেখ, বয়সে বরকত দেখ। তো পরের দিন আসছে, আসার পরের দিন আবার যুবক আসছে মজলিসে, বসছে। দাউদ আলাইহিস সালাম কথা বলতেছে, শুনাইতেছে, উপদেশ দিতেছেন। মালাকুল মউত এসে সালাম দিছে। তো জিজ্ঞাসা করছে আযাইরান আও কাবিজান, আমাকে নিতে আসছেন না সাক্ষাৎ করতে আসছেন? কয় যায়েরান, সাক্ষাৎ করতে আসছি। তো মালাকুল মউতকে জিজ্ঞাসা করছে, আরে দোস্ত, কালকে না আপনি বললেন আর কয়েক মিনিট বাকি আছে, একে উঠাইয়া নিয়ে যাবেন, ও তো আজকেও আমার সামনে বসা। এই প্রশ্ন তো আমি আল্লাহকেও করছিলাম।
আল্লাহকেও করছিলাম। মানে আমি যখন থাবা দিতে গেছি উপর থেকে আল্লাহ বলছে চুপ, ফিরে আসো। তো আমি বললাম যে আমার লিস্টিতে তো ছিল 2 মিনিট পরে উঠাবো, আমার লিস্টি তো ঠিক আছে, আপনিও তো বললেন উঠে আনিতে, এখনো না করতেছেন। তুমি ভিক্ষুকের দোয়া শোনো না, কেননা সে ওই সৎকা করছে, সৎকাতুন হাদিস মনে উঠলো, এই জন্য চলে যেতেছি। হায় হায় হায়, আল্লাহ যখন পাহাড় তৈরি করেন তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেছে, কেননা জমিন আল্লাহ পানির উপরে বিছাইছেন। বিছানের পরে তামায়ালাতিল আরদ, জমিন হেলতে শুরু করছে। যেরকম চাটাই কখনো পানির উপরে বিছায়া দেখছেন, পুষ্কুনিতে চাটাই ধোয় না মা বোনরা, তখন পানির ঢেউয়ে কিন্তু চাটাই হেলতে থাকে, তো জমিন এরকম হেলতে ছিল। তো আল্লাহ বলে ফাজআলনাল জিবালা ফিহা আওতাদা, পাহাড় বানায়া প্যারাক মেরা দিছি। ফাস্তাকাররাতিল আরদ, জমিন স্থির হয়ে গেছে। ফেরেশতারা দেখে আল্লাহকে জিজ্ঞাসা করছে হাল খালাকতা আশাদ্দা খালকাম মিনাল জিবাল, আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? তো আল্লাহ বলে হ্যাঁ, আল হাদিদ, লোহা পাহাড়কে কাইটা ঢের করে দেয়। তো বলছে লোহার চেয়ে শক্তিশালী? তো বলছে আগুন, আগুন লোহাকে গলায় পানি বানায় দেয়। বলছে এর চেয়ে শক্তিশালী? বলে পানি। যে আগুনকে নিভায়া দেয়? বলে পানির চেয়ে শক্তিশালী? বলে বাতাস। কি বাতাস? তো বলে এর চেয়ে শক্তিশালী? কয়টা আমার মোমেন বান্দাকে দিছি, বলা যাবে না। তো ফেরেশতারা জিজ্ঞাসা করছে ইয়া আল্লাহ বলেন না। কয়টা হলো সাদকা, তাসাদ্দাকা বিয়ামিনি ওয়ালা ইয়ালামু শিমালু, ডাইন হাতে সাদকা করছে, বাম হাত জানে না কত দিছে, কেননা গনতে গেলে তো 2 হাত লাগে, ঠিক না? ওই সাদকা ওই বাতাসের চেয়েও শক্তিশালী। এই জন্য আল্লাহ রাসূল চিৎকার দিছে আস-সাদকাতু তারুদ্দুল বালা, যত বিপদের জন্য প্রাচীর দাঁড় করাইতে চাও তো সৎকা করো, সৎকা তারুদ্দুল বালা, যত গতিতে আসুক সৎকা করতে দেরি, সে দুর্বৃত্ত হইতে দেরি হবে না। তো মালাকুল মউত জিজ্ঞেস করছে, আমি তো আল্লাহকেও জিজ্ঞেস করছিলাম, আমারও তো এই প্রশ্ন যেটা আপনি করতেছেন। তা আল্লাহ বলে শোনো নাই ভিক্ষুক কি বলছে? বলে ভিক্ষুকের কাছে যখন চাইছিল তো ওর জেবে 6 দিরহাম ছিল। কত? কত? ও জানে না, আল্লাহ জানে 6 দিরহাম ছিল, হাত দিছে উঠায়া দিয়া দিছে, ঠিক না? ভিক্ষুক কি বলছে? আল্লাহ তোর বয়সে, কিন্তু 2 মিনিট পরে মউত। ভিক্ষুক দোয়া করছে কি বয়সে? আল্লাহ কয় আমাকে দিলে তো 1-এর বদলায় 10ই দিতে হয়, তো 6 দিছে, 60 বছর বাড়ায় দিছে। কয় বছর বাড়ায় দিছি? 60 বছর বাড়ায় দিছে। তো মালাকুল মউতকে আল্লাহ বলে, তো দাউদ আলাইহিস সালাম বলছে একটু দেখান না রূপটা। তো বলছে সইতে পারবেন? বলে চেষ্টা করব। তো দেখাইছে ফাগাশিয়া দাউদ, বাস বেহুশ। মালাকুল মউত দোয়া করছে আল্লাহ হুশে আনেন, নাইলে কিয়ামত পর্যন্ত দাউদ হুশে আসবে না আলাইহিস সালাম। যেরকম আসহাবে কাহফকে আল্লাহ ঘুম পড়ায়া দিছে 9 মাস, 309 বছর পর্যন্ত ঘুমের থেকে ওঠে নাই। তো হুশের থেকে উঠার পরে জিজ্ঞেস করছে বন্ধু চেহারা কিরকম দেখলা? আখিরাতের কোনো শাস্তির প্রয়োজন নাই, তোর চেহারাটাই যথেষ্ট। হায় হায় হায়। তো আল্লাহ উপদেশ দেয় ইযহাব বি আহসানি সূরা, সুন্দর রূপ নিয়ে যাবে। আবার আল্লাহ উপদেশ দেয় আমিলহু মুআমিলাতা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে, কঠোর ব্যবহার করবে না। যাবে তো বটে, সাল্লিম আলা আবদি ওয়া আবদাতি, যায়া আমার সালাম বলবে সালাম। ওয়া কুল ইন্নী উরিদু আন আযুরাহু আও আযুরাহা, যায়া কানে কানে বলবে আমি সাক্ষাৎ করতে চাইতেছি, এই জন্য তোমাকে পাঠাইছি। আশ্বস্ত করবে। তারপরে বলবে সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আমি মৃত্যুর যাতনা ঢালবো, কিন্তু লাক্কিনহু কালিমাতাত তাওহীদ কাইলা ইয়ানসা আবদি, তুমি কলেমা পড়ায় নিও,
কানে কানে আমার বন্দা যেন ভুলা না যায়। মৃত্যুর যাতনা আমি বন্দার উপরে ঢালবো। আখরিজ রুহাহু কামা ইয়াখরুজু শারাতু মিনাল আজির, কঠোরভাবে বাহির করবে না, বরং আটার থেকে চুল যেরকম সহজে বাহির হয়, আমার বন্দা বান্দির রুটা এরকম বাহির করবে। আবার আল্লাহ বলবে জান্নাতের থেকে রেশমের কাপড় নিয়ে যাও, ট্রে নিয়ে যাও, সোনার নিয়ে যাও, মুস্কার আম্বর, রু বাহির করে রেশমের কাপড়ে পেঁচাবে, সোনার ট্রেতে রাখবে, মুস্কার আম্বরের ভিতরে চুবাবে। তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে কাতার ধরে দাঁড়ায় যাও। জমিন থেকে পটুকল চলবে আরশ পর্যন্ত 2 কাতারে। তারপরে রুকে পাঠাবে, রু নিয়ে যাবে হাতের উপর দিয়ে, আমি শর্ট করতেছি, আরশের নিচে যখন পৌঁছবে তো আল্লাহ সম্বোধন করে বলবে জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, পরীক্ষা করছিলাম, যেমন চাইছি তেমন পাইছি। রু যে সেজদায় পড়বে তো আল্লাহ সম্বোধন করে বলে আবদি ওয়া আবদাতি ওয়াজাদতু কামা আরাদ জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, তোমাকে পরীক্ষা করছি দুনিয়ায়, যেমন চাইছি তেমন পাইছি। রুহা আবদি ওয়া আবদাতি ফি ইল্লিয়িন, আমার বান্দা বান্দির রূহ আমার সান্নিধ্যে রাখো, হাত্তা ইয়াজুরানি গুদুওয়া ওয়া আশিয়া, যেন সকাল বিকাল আমাকে দেখতে পারে। এইখান দিয়া শরীরকে বলবে, শরীর পড়া থাকবে দুনিয়াতে, মানুষ কান্না কাটিতে বিভোর হবে। ফেরেশতাদেরকে যারা আসছিল টিম, এদেরকে আল্লাহ বলবে ওহী পাঠাবে, গাসসিলু ক্বাবলা আইয়ু গাসসালু, দুনিয়ার মানুষ গোসল দেখ আর না দেখ, তোমরা গোসল দিয়া ফেলো। কাফফিনু ক্বাবলা আইয়ু কাফফানু, দুনিয়ার মানুষ কাফন পড়া কার না পড়া, তোমরা জান্নাতেরটা পড়ায় ফেলো। সাল্লু ক্বাবলা আইয়ু সাল্লু, দুনিয়ার মানুষ জানাজা পড়ুক আর না পড়ুক, তোমরা আগে পড়া ফেলো। তারপরে আল্লাহ বলবে কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু, কবর পর্যন্ত 2 সারিতে দাঁড়ায় যাও, আমার বান্দার রূহকে শরীরকে স্বাগত জানাও। কবরের পাশে যখন নিয়ে যাবে, উপর থেকে চিৎকার আসবে, আল্লাহর ওহী আসবে, আহ্বান আসবে, ফাফরিশু ফিরাশান মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, আমার বান্দার শরীর যেন মাটিতে টাচ না করে। টাচ, খবরদার। তারপরে দিবে বাঁশ, তারপরে ঢালবে মাটি, বিত উপর থেকে আওয়াজ আসবে, এরা সংকীর্ণ করে ওয়াসিউ মুত্তাহা নাজরিহি, তোমরা ভিতর দিয়া প্রশস্ত করো যত দূর দৃষ্টি শক্তি যায়। এরা অক্সিজেন বাতাস বন্ধ করে ফাফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ৭০টা দরজা খুলে দাও। আরসিল রিহান বারিদান মুতায়্যিবা, ঠান্ডা সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাকো। মুনকার নেকির আসবে তো আমলগুলো আগেই পৌঁছে যাবে কবরের কাছে। কবরে আমলগুলো চতুর্দিকে বেষ্টনী করে ফেলবে। নামাজ একদিকে, রোজা একদিকে, হজ একদিকে, যাকাত একদিকে, তেলাওয়াত একদিকে, তাসবিহ একদিকে, জিকির একদিকে, দান একদিকে, সদকা একদিকে, সমস্ত আমলগুলো তাকে চতুর্দিকে ঘিরা নিবে। মুনকার নেকির যখন আসবে তো সবাই মিলা বলবে বিরক্ত করো না, আতাবা নফসা আতাবা জিসমা, দুনিয়াতে শরীরটাকে অনেক কষ্ট দিছে, মনটারও জ্বালায়া ফেলছে, কষ্ট দিও না। কি চাও? কাগজ লাও, কাগজ, কাগজ লাও। মুনকার নেকির কাগজ লইব, জবাব লেখা দিয়া দিব, লয়ে যাও, যাও ভাগো এখান থেকে। তারপরে সবাই মিলা বলবেন নাম কেন উম্মতিল আরুস, নতুন তুলার মতো ঘুমায়া যায়, আমরা আসি। কোরআনও বলতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাইমা আসবে, আয়েশা অভয় দিবে, আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গ, কেউ দিবে না তোর সঙ্গ, কিন্তু আমরা দিব। তোর ছেলে দিবে না, মেয়ে দিবে না, আত্মীয় দিবে না, স্বজন দিবে না, পাড়া প্রতিবেশী কেউ দিবে না সঙ্গ। দাফন করতে দেরি, দৌড়ে আসতে দেরি হবে না, ছুটে যেতে দেরি হবে না, আর করুণায় মরলে তো ছেলে পেলেও দিবে না। ঠিক না? হ্যাঁ ঠিক না? কিন্তু ফেরেশতা কি বলবে? নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গ দিব, আমরা সঙ্গ দিব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তুমি দুনিয়া তো তোমার সাথে সাথে ছিলাম, দেখো নাই, আজকে সুযোগ চলে আসছে, আজকে আমাদেরকে দেখবে, আখিরাত তো তোমার সঙ্গে সঙ্গে থাকবে, তোমাকে একা ছাড়বো না। কোরআনও বলতেছে, আমি হাদিসও শোনাইতেছি, কোরআনও বলতেছে, কোরআনও বলতেছে ঘুমায়া যাবে, আমি শর্ট করতেছি হাদিস, কিয়ামতের দিন সকালে উঠাবে, উঠাবে ফেরেশতা, কর্মেরা উঠাবে, কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি উঠো, উঠেই পিকআপ নিবে, রাগ হয়ে যাবে, কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা?
তো ফেরেশতারা মুস্কি মুস্কি হাসবে আর বলবে আল্লাহর ওলি কাঁচা ঘুম। তো বলে কেন, কতক্ষণ ঘুমাইলাম? কমসে কম ঘুমাইলো 30,000 বছর ঘুমাইছে। কাঁচা পাকবে কবে? তখন বিবেক খুলবে, হ্যাঁ 30,000 কেন উঠেছ? কামাতিল কিয়ামা, কিয়ামত কায়েম হয়ে গেছে। আচ্ছা কোথায় যাব? বলবে তাহতা আরশির রহমান, আল্লাহ আরশের নিচে যাব। লম্বা ঘুমাবে তো ঘুমের ভিতরে খিদা বোঝা যায় না, ঘুমের থেকে উঠলেই বোঝা যায় খিদা কাকে বলে, ঠিক না? হ্যাঁ, ঘুমের থেকে উঠার সাথে সাথে খিদা তাড়না দিবে, মনে মনে ভাববে খিদা তো লাগছে, আরশের নিচে গেলেই বা কি হবে, নাস্তার কি ব্যবস্থা হবে, কি হবে নাস্তার? তো ফেরেশতারা সাথে সাথে শোনায় দিবে, সুসংবাদ শোনাবে, ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, তোমাদের নাস্তাও আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে, জলদি চলো। জিজ্ঞেস করবে কি খাওয়াবে আল্লাহ? তো বলবেন জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। যায়া বসবে, আমনা সামনা বসবে, মহিলা আলাদা পুরুষ আলাদা, আমনা সামনা, বোঝেন তাবলিগে যে যেরকম দস্তরখানে বসে এরকম বসবে। আমলনামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে উঠতে উঠতে আমলনামা চলে আসবে। আমলনামা হাতে পড়তে দেরি, সব আরশের নিচ কাঁপাইতে দেরি হবে না, চিৎকার দিয়ে উঠবে খুশিতে, হো উমুকরাউ কিতাবিয়া, হা হইল খুশির চিৎকার, হা হই কয়া চিৎকার দিয়ে উঠবে খুশিতে, হই উমুকরাউ কিতাবিয়া, পড়া দেখো আমার জান্নাত কত নম্বর দিছে। একজন আরেকজনকে বলবে পড় আমারটা। আর নাস্তা খাইতে থাকবে, আলোচনা চলতে থাকবে, মুস্কি মুস্কি হাসতে থাকবে আরশের নিচ। হায় হায় হায়, যদি ওই দৃশ্য আপনাদের সামনে আয়না দেখাইতে পারতাম, যদি আল্লাহ কুদরত দিত, যদি দৃশ্য আপনাদের চোখের সামনে খোলা যেত, কি দৃশ্য হবে ওই দিন। আরশের নিচে নাস্তা খাবে, ফেরেশতারা এসে হাসবে আর বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার। বলছে কেন? দুপুরের খানা ঠান্ডা হইতেছে। তো জিজ্ঞেস করবে কি খাওয়াবে, দুপুরে কোথায়? গাদা উকুম ফিল জান্নাহ, দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, জলদি করো জলদি জলদি। জিজ্ঞেস করবে কি পাকাবে আল্লাহ দুপুরে? কয় যাবাহা লাকুম সাউরাল জান্নাহ, জান্নাতে ষাঁড় জব করছে, ষাঁড়। দুনিয়ায় বেশি খেলে ব্লক হয়, জান্নাতে প্রথম খাওয়ায়া ব্লক ছুটাইয়া দিবে, আর কোনোদিন ব্লক হবে না। ব্লক বুঝেন, হাটের ভিতরে ব্লক হয় না। তো জিজ্ঞেস করবে কোত্থেকে আনছে ষাঁড়? রাব্বা হাফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় চড়ায় আল্লাহ বড় করছে। কিসের ঘাস খাওয়াইছে? হাশিশ আর জাফরান, জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। বস মুখে পানি আইসা যাবে, নাস্তা রাইখা উঠবে জান্নাতে যাওয়ার জন্য, কেন পাসপোর্ট ভিসা টিকিট সব তো চলেই আসছে, ঠিক না? সব কিছু হাতে পেয়ে গেছে, ছুটবে জান্নাতের দিকে যাওয়ার জন্য, উঠতে দেরি। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিক থেকে নূর। ওই দিন নামাজের মজা বুঝে আসবে, ওই দিন উজুর মজা বুঝে আসবে। উজুতে যেই যেই জায়গা ব্যবহার হয়েছে ওইখান থেকে ফুটা নূর বাহির হবে, নূর। নামাজে যেই যেই জায়গা ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর বাহির হবে, ফুটা আলো বাহির হবে। অন্যান্য উম্মতরা দেখবে, এমনকি ফেরেশতারা পর্যন্ত একজন আরেকজনকে জিজ্ঞেস করবে মানহুম, এরা কারা, এরা কারা, এদের পরিচয় কি, এদেরকে তো চিনতেছি না, এরা কারা? এরকম নূর। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আজকে উজু করতে কষ্ট লাগে তাই না? আজকে মসজিদে যেতে কষ্ট লাগে তাই না? আল্লাহ 5 বার ডাকে। হায় হায়, সোনারগাঁর মানুষ কেমনে যে বুঝাবো? সামান্য দুনিয়ার একজন পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না? হ্যাঁ, হায় হায়, যদি ডাইকা একটু পাশে দাঁড়া করাইলো তো সেলফি তুলতে পাগল হয়ে যায়, ঠিক না? আর ডেলি 5 বার কে ডাকে? আল্লাহ, আল্লাযী রহমান, আল্লাযী রহিম,
মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। আরে বাংলায় তরজমা পাওয়া যায় 99 নামের, পুরা দেখেন না এক একটা নামের অর্থ কি, মিনিংস কি, তরজমা কি, এক একটা নাম কি অর্থ বহন করে। রহমান কাকে বলে, রহিম কাকে বলে, রাজ্জাক কাকে বলে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছে রাজ্জাকের তরজমা মালিক রহমতুল্লাহ আলাইহি করছে। মালিক রহমতুল্লাহ আলাইহি তরজমা করছে লাউ জাআলাল্লাহু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওমা আনজালা মিনাস সামাই কতরা ওমা আমবাতা মিনাল আরদি হাব্বা লারাসিকুম কামা আরসুকুল ইয়াউম। বলতেছে রাজ্জাক ওকে বলে আকাশ লোহার হোক, জমিন তামার হোক, বৃষ্টির একটা ফোঁটা না হোক, শস্যের একটা দানা না হোক, তো আল্লাহ আমাদেরকে পালার উপরে ওরকম কাদের ক্ষমতাবান হাজারো প্রকারে যেমন আজকে পালতেছে। আল্লাহর মুহতাজ না মুহতাজ? হ্যাঁ, তো জিজ্ঞাসা করছে মালিক রহমতুল্লাহ তুমি বিশ্বাস করো না? ফানদুরু ইলা বনি ইসরাইল আনজাল আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া। আরে বনি ইসরাইলকে দেখো আল্লাহ মান্না ওয়াস সালওয়া দিয়ে পালছে। তোমরা তো শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে পালবে না কেন? ওই আল্লাহ প্রতিদিন ডাকে, 5 বার ডাকে। তো উঠতে দেরি, নূর বাহির হইতে দেরি হবে না। ওই দিন বোঝা যাবে নামাজের মর্তবা, ওই দিন বোঝা যাবে উজুর মর্তবা। দুজকের পাশে যখন যাবে তো দুজক চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা? এরকম আলো তো পরিচয় দিবে। আমি পরিচয় পুরো তুলে ধরতে চাইতেছি না, সময় নেই আমার কাছে। পরিচয় দিবে, ঘন্টা বর পরিচয় দিবে। আমাদেরকে চিনো না বুঝি, ঠিক না? কিতাবে লেখা আছে ওই পরিচয় কি কি দিবে। শোনার পরে দুজকে হাত জোর করে বলবে মাপ চাই তোমাদের কাছে। তা'বুরুনা কাইলা তাশউর, তোমরা এরকম পার হবে যেরকম তোমরা বলতেই না পারো পলসে রাত কখন পার হয়ে গেছে। তোমরা ধীরগতিতে পার হইলে আমার আগুন চিরদিনের জন্য নিভা যাবে। তা'বুরুনা কাইলা তাশউর, তা'বুরুনা কাইলা তাশউর, তোমরা পার হবে এরকম যে খবরই না হয় কখন পলসে রাত চলে গেছে। এই উম্মত এরকমই পার হবে। হ্যাঁ, কেন হবে না? এই উম্মতের মেয়েদের সামনে থাকবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যুবকদের সামনে থাকবে হাসান আর হুসাইন। এই উম্মতের বুড়াদের ঝান্ডা থাকবে আবু বকর সিদ্দিকের হাতে। ওই সিদ্দিক চিনেন না তো আপনারা? সিদ্দিককে কাকে বলে? সিদ্দিক, ওই সিদ্দিকের হাতে থাকবে বুড়া গো দাড়ি পাখনা লাগো ঝান্ডা। ওলামাদের ঝান্ডা থাকবে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে। কার হাতে? মুআয ইবনে জাবাল। চিনেন না? সবার আগে থাকবে আল্লাহর রাসূল, যাকে আল্লাহ আগেই জান্নাতের চাবি দিয়া দিয়েছে। জান্নাতের চাবি যার হাতে থাকবে। তারপরেই তো আল্লাহ রাসূল বলতেছে পার হয়ে যাবে। ওই পার যখন যাবে তো ফেরেশতারা গার্ড অফ অনার দিবে। গার্ড অফ অনার, গার্ড অফ অনার বোঝেন? ফেরেশতারা গার্ড অফ অনার দিকে চিৎকার দিয়া ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আসসালাম। গার্ড অফ অনার, জান্নাতের দরজায় গার্ড অফ অনার দিবে। আর জান্নাত খোলার পরে আল্লাহর রাসূল বলছে ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমাকে আর আমার উম্মতকে জান্নাতে স্বাগত জানাবে আল্লাহ স্বয়ং। যখন দরজা খুলবে আল্লাহ আসবে তো আল্লাহ জিজ্ঞেস করবে সালাম আমান বাকিয়া ইয়া আবদি, কার সালাম বাকি? তো আমরা হাসবো আর বলবো সালাম রাব্বাল আলামিন, আপনার সালাম বাকি।
বাকি যে দেখছে সেই সেলুট মারতে মারতে আনছে। তা আল্লাহ বলবে আগাও। সবার সালাম অন্যরকম ছিল, আমার সালাম অন্যরকম হবে, আমার সালামের ধরনই ভিন্ন হবে। তা আল্লাহ বলবে আগাও। আমি সবাই তো সালাম দিয়া ক্ষান্ত করছে, আমি সালামের মালাই পড়ায় দিব। সালাম কওলাম মির রাব্বির রাহিম। এই ছোট্ট জীবনটা আজকে হাজারো পরিচয় বহন করে সত্য ছিলাম না, আসি থাকবো না, ওরকম ঘোরা যেতে হবে যেরকম আল্লাহ চায়। আল্লাহ এরকমই চায় যেরকম শুনাইলাম। কি করতে রাজি? ওয়াদা করতে পারেন? পাক্কা ওয়াদা কিন্তু। আমান যদি আপনারা ওয়াদায় পাক্কা হন যেরকম করতে চাই, এটার নামই জীবন। দুনিয়া হায় হায় সোনারগাঁও ওয়ালারা ইশাখার রাজধানীতে বাস করেন, ঠিক না? पड़ा रह गया ठाट सारा, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या किया हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। इशाखा राजधानी से इशाखा নাই, ঠিক না? হ্যাঁ, আমাদেরও ভাঙ্গা ঘর থাকবে, আমরা থাকবো না। আমারও ভাঙ্গা চৌকি থাকবে, আমি থাকবো না। শুধু ইশাখার নাম বলবো কেন? সোনারগাঁ আরেকটা ঐতিহ্য আছে। সোনারগাঁয় আরেকটা ইশাখার চেয়েও বড় ঐতিহ্য। কে? আবু তওয়ামা রাহমাতুল্লাহি আলাইহি 1268 সনে এখানে এসে দাওরায়ে হাদিস মাদ্রাসা করছেন। হাদিস নিয়ে আসছিলেন উনি এখানে বসে হাদিসের দর্শ দিতেন। 1268 সন লেখা আছে, যে দেখেন 800 বছর আগে ওনারও ঐতিহ্য রয়ে গেছে। আপনার আমার কুরের ঘর থেকে যাবে, আপনার আমি থাকবো না। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया। একদিন ছিল লুঙ্গি মাথায় বাঁধলেও মানুষ কিছু বলতো না, বলতো বাচ্চা, ঠিক না? জওয়ান যখন ছিলাম তখন মাতালের মতোই ছিলাম, ঠিক না? রাতকে রাত না, দিনকে দিন না। আর এখন বুড়া হওয়ার পরে উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। তারপরে কবির কথাই সত্য, নিশা তো মানুষের মাথার থেকে যায় না। तुझे दुनिया के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। এটাই সত্য। যদিও নিশা থাকবো না, একদিন চলে যাবো, থাকবো না। এই জন্য জীবনটাকে ওরকম ঘুরা যেতে হবে যেরকম আল্লাহ চান, আল্লাহ রসুল চান, ঠিক না? রাজি তো? হ্যাঁ, শুধু বললে তো হবে না, করেও দেখাইতে হবে, ঠিক না? ওটার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ বানায় পাঠাইছে, যেন শর্টে করতে পারি। আমি তো বলা শুরু করছি সব জায়গায়। হয় এই উম্মতের মতো সৌভাগ্যবান উম্মত নাই, আর এই উম্মতের মতো হতভাগা উম্মত নাই, কপাল পোড়া উম্মত নাই, নিমক হারাম উম্মত নাই, নিমক হারাম। এই জন্য আমি বলি ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে হতভাগা কেউ নাই। আরো যদি শব্দ থাকে তো ওগুলো আমাকে বলেন বাংলা। যদি আরো কোনো শব্দ আপনাদের কাছে থাকে, ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে আজান শুনলো মসজিদে আসলো। অথচ আল্লাহ এই উম্মতের জন্য, কোন উম্মতের জন্য না, এই উম্মতের নবীর কারণে, আমাদের নবীজির কারণে, আমাদের নবীজিকে আল্লাহ বেশি ভালোবাসা পেয়েছেন, হাবিব বানাইছেন। হাবিব কি বানাইছেন? আপনি আরবি বুঝেন না, আপনি হাবিব অর্থ বন্ধু তর্জমা করে ছেড়া দিবেন। আরবিতে বন্ধু অর্থ, হাবিবের তর্জমা বাংলায় বন্ধু, এটা কোনো তর্জমাই না, এটা কোনো, এটাই কোনো তর্জমাই না। হাবিব, 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 আল্লাহ হাবিব বানাইছে বিদায় এই উম্মতকে বলতেছে ইদা সালুহাত সালুহা সাইর আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল। এই উম্মতকে বলতেছে উম্মত, আল্লাহ বলতেছে
রসুলের মাধ্যমে আমাদেরকে শুনাইতেছে। আমাদের নবীজি কোনোদিন কিচ্ছু বলতেন না যতক্ষণ আল্লাহ না বলতেন। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ না বলা পর্যন্ত ঠোঁটও হেলাইতেন না। বুঝা গেল আল্লাহ আমাদেরকে বলতে চাইতেছে আমাদের নবীজির মাধ্যমে, আপনার উম্মতকে বলে দেন। কোন উম্মতের জন্য সারপ্রাইজ দেই নাই আমি, এত কোন উম্মতের জন্য এরকম গিফট দেই নাই, কোন উম্মতের জন্য এরকম ছাড় দেই নাই, উপটোকন দেই নাই। আপনার উম্মতকে বলেন খালি নামাজটা আমাকে ওকে করে দিতে, নামাজটা। এই জন্য বলছে আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। ইদা সালুহাত, নামাজ যদি ওকে পাওয়া যায় তো আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, বান্দা তুই 80 বছর কেন 80,000 বছর বাঁচ, তারপরও তোর পুরা জীবন আমি ওকে বলবো, ওকে, তোর সব কিছু ওকে, তোর সব কিছু গ্রহণযোগ্যতা দিয়া দিব। আফসোস আল্লাহ ডাকা সত্ত্বেও এই উম্মত জুমার দিনও 20% নামাজ পড়ে, বাকি 5 ওয়াক্ত তো 5% পড়ে কি জানি না। এই জন্য আপনাদের পায়ে হাত রেখা বলতেছি, আসেন যদি ওই জীবন করতে চান যে জীবন আল্লাহ চায়, আল্লাহ রসুল চায়, আর করেই যেতে হবে, নাইলে আল্লাহর কাছে কিচ্ছু পাওয়া যাবে না। আখিরাতের জীবনটা ছোট না, ছোট না, ছোট না, ছোট না, ছোট না, ছোট না। একজন জাহান্নামীর বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে, এরকম মোটা বানাবে, এরকম মোটা। কত 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 কিলোমিটার? একটা দাঁত হবে 10 কিলোমিটার, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যে চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম হবে? যে শরীরটা এরকম মোটা হবে এটা কিরকম হবে? হায় 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 হায়। শুধু শুধু আল্লাহর রসুল জান্নাত জাহান্নাম দেখা আসার পরে চোখের পানি আর শুকায় না। জিবরিল জিজ্ঞাসা করছে চোখের পানি শুকায় না কেন আপনার? সব সময় দেখি চোখ বড়া পানি। বলছে জিবরিল জাহান্নাম দেখা আসছি, আমার উম্মত কিভাবে সবে, আমার উম্মত কি করে সইবে? ওই উম্মত কাজকে বুঝাইতে পারতেছি না। জান্নাতে যখন যাবে তো 10টা ব্যক্তিগত গুণ দিবে। কয়টা? শারীরিক গুণ কয়টা? প্রত্যেককে দিবে। আমাদের মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে। লেহেঙ্গা কয় কিলোমিটার? মেক্সি 3 কিলোমিটার ঘের। ঘের বোঝেন? সুতা দিয়ে তৈরি হবে? না না, সাহাবা জিজ্ঞেস করছে সুতার কাপড় এত বড়টা উঠাবে কি করে? আল্লাহ রসুল হাসছে আর বলছে আলো দিয়া সুতা তৈরি করবে আল্লাহ, তুলা দিয়া তৈরি করবে না। আলোর কোনো ওয়েট নাই, ওই সুতারও কোনো ওয়েট হবে না। হ্যাঁ, আমরাও 60 হাত লম্বা হব। 10টা গুণ দিবে শারীরিক, 60 হাত লম্বা। আলা তাউলি আদম, 7 হাত সিনাটা চওড়া হবে। কেমন হবে? আলা তাউলি আদম 60 জিরাআ। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির দিল আমাদের দিলের ভিতরে ফিট করা হবে। সুবহানাল্লাহ। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়ে আল্লাহ ঢুকাবে। এই উম্মতকে আল্লাহ জাহান্নামে দিতে চায় না, বিদায় আল্লাহ এই উম্মতের জন্য ছাড় দিছেন। ছাড়, ছাড় আছে না, ছাড় দেয় না বাটায় ছাড়। আরে 20%, 30%, 50% আল্লাহ পুরা ছাড় দিতেছে। খালি নামাজটা আমাকে ওকে করে দে, বাকি কিচ্ছু তোদের দরকার নাই, বাকি সব আমি ওকে বলে মাইনা নিব। বিদায় আজকে ওয়াদা করেন এইখান থেকে যে যতদিন বেঁচে থাকবো আর নামাজের সাথে আপোষ করব না। ওয়াদা? পাক্কা ওয়াদা? ওয়াদা? হ্যাঁ, আল্লাহ কবুল করুক আমাদের ওয়াদাকে। যদি আমরা পাক্কা হই তো আল্লাহ পাক্কা। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ।
আল্লাহ ওয়াদা কোনোদিন খেলাপ করেন না। আর আল্লাহ বলেই দিয়েছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি তোমাদেরকে শাস্তি দিব কেন? পুঞ্জি কে লাগাইছে এটার ভিতরে? কে? সময় নাই আমার কাছে, রাত পার হয়ে যাবে। আপনাদেরকে আমি পুঞ্জি দেখাইতাম যে এখানে কি ফিট করছে। এক চোখে 13 কোটি ক্যামেরা, এখানে একটা ক্যামেরা, এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। এই জন্যই তো যেদিকে তাকাই সব পৃথক দেখি, ক্যামেরা ভিন্ন ভিন্ন দেখায়। ওই আল্লাহ পুঁজি লাগাইছে। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চায় না, জাহান্নামে দিতে চায় না। দ্বিতীয়ত হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এদেরকে তো আরো দিতে চায় না। হায় হায়, এক হাদিস মনে উঠলো, শুনাই দেই, রাত্র লম্বা হইতেছে তারপরও শুনাইয়া দেই। এই উম্মত জাহান্নামে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না। এই উম্মত জাহান্নামে গেলেও চেহারা কালো হবে না। জাহান্নামীদের চেহারা কালো, উজুহুম মুসওয়াদ্দা। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, কোরআন বলতেছে এই উম্মতের চেহারা কালো হবে না। দারোগা মালিক জিজ্ঞেস করবে, এটা আবার কেমন আসামি? হাতকড়ি নাই, বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা ঝকঝকে, ভুলে কি চলে আসলো নাকি? আল্লাহ জবাব দিবে, মালিক আমার বন্ধুর উম্মত, খবরদার। তো জিজ্ঞেস করবে, হাতকড়ি নাই কেন আল্লাহ? তো বলছে, এই হাত জীবনে একবারও যদি উজুতে ব্যবহার হয়ে থাকে, এই হাতে হাতকড়ি লাগে না। পায়ে বেড়ি নাই, যেই পাও জীবনে একবারও আমার ঘরের দিকে হাইটা গেছে, ওই পায়ে বেড়ি লাগে না মালিক। বলে, চেহারা কালো হয় না কেন? বলে, যেই কপাল একবার আমার কুদরতি পায়ে লাগছে, ওই চেহারা কোনোদিন কালো হয় না। ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না। 3 জায়গায় আগুন লাগাবে না, চেহারা, হাতে, পায়ে, বাকি শরীরে লাগায় দাও। মালিক আগুনকে বলবে, খুশি ধরো। আগুন আসবে ধাউ ধাউ করে ধরার জন্য। আল্লাহ আমাদেরকে কলেমা স্মরণ করায় দিবে, আমরা জোরে জোরে কলেমা পড়বো, আগুন বাইগা চলে যাবে। 1 বার 2 বার 3 বার মালিক রাগ হয়ে আগুনের উপরে কোরা চার্জ করবে, লাঠি চার্জ করবে। ধরিস না কেন? বারবার বলতেছি, ধরিস না কেন? আগুনের জবান খুলে যাবে, বলবে, লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো। ওলামা আছে, এই জন্য রিওয়ায়াত বলতেছি। ইমাম কুরতুবী লিখছে, ফা আমাতাহুমুল্লাহু মাউতাতান, এই উম্মতকে আল্লাহ ঘুমের মতো মউত দিয়ে দিবে। ঘুমের মতো মউত না, ঘুমের মতো, ঘুম যেরকম মউত এরকম ঘুমের মতো দিয়া দিবে। এর ভিতরে আযাব পুরা করে ফেলবে। এটা নবীজির সুবাদে। বিদায় পাক্কা ওয়াদা, আজকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন। মাদ্রাসাওয়ালা আমাদেরকে বলে নাই, তারপরে বলতেছি আমার পক্ষ থেকে কসম, মাদ্রাসাওয়ালা আমাকে কিচ্ছু বলে নাই, কিন্তু মাদ্রাসার জায়গাটা দেখা, পরিবেশটা দেখা ভালোই লাগলো। কিন্তু যদি আপনাদের একটু সহযোগিতা, এই মাদ্রাসাতে মহামারীর সময় যেই ব্যক্তি এই ছোট্ট দোয়াটা পড়বে, আল্লাহুম্মা সাল্লিমনি, আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া সাল্লিম মিন্নি, এই দোয়া যে পড়বে, না ভাইরাস থেকে সে আক্রান্ত হবে, কারো ভাইরাস থেকে সে আক্রান্ত হবে না, আর তার ভাইরাস থেকেও কেউ আক্রান্ত হবে না। বুঝে আসছে? এই জন্য আমরা চলা ফিরায় যেখানেই লোকালয়ে যাই, ছোট্ট একটা দোয়া কিন্তু, আল্লাহুম্মা সাল্লিমনি ওয়া সাল্লিম মিন্নি, সাল্লিম মিন্নি, সাল্লিমনি ওয়া সাল্লিম মিন্নি, সহজ পড়তে থাকি। আল্লাহ আমাদেরকে, আর মাদ্রাসার ব্যাপারে ছাত্রও দেই, সহযোগিতা করি। 10 বছর মাদ্রাসার বয়স হয়ে গেছে, কিন্তু তেমন কিছু দেখতেছি না। আপনারা যদি সহযোগিতা করেন, সোনার গার মানুষ আপনারা, আপনারা আয় আল্লাহ, এই মজমাকে আমরা আনতে পারি না, আপনার ভালোবাসায় চলে আসছে। একদিকে তো শীত, আরেকদিকে করুণা। আয় আল্লাহ, সবকিছুকে উপেক্ষা করে চলে আসছে। আয় আল্লাহ, এই কথা আমরা সত্য মানি। আপনি নিজেই বলছেন হাদিসে কুদসি,
ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজালিসিনা ফিয়া, আপনি নিজেই বলছেন আপনার জন্য যারা একত্রিত হয়ে বসে তাদের জন্য নাকি আপনার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। আরেক হাদিসে পাইছি আপনার ভালোবাসা যাদের জন্য ওয়াজিব হয় তাদেরকে নাকি আপনি কখনো শাস্তি দেন না। তো আমরা আশা করতে পারি মালিক, আশা না ইয়াকিন করতে পারি আপনি আমাদেরকে ভালোবাসা ফেলছেন। কিন্তু যারা দূরে আছে, মা বোনরা ঘরের ভিতরে আছে, যে যেখানে বসে হাত তোলে সবাইকে আপনি ভালোবাসা ফেলেন, সবাইকে শাস্তির থেকে নিষ্কৃতি দিয়া দেন। আল্লাহ, আমরা আখিরাতের শাস্তি পাইতে চাই না, সইতেও চাই না, সবার সম্ভাবনা। মালিক মালিক আমাদেরকে মাফ করে দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন। করোনা আইসা বহুত মানুষকে দুর্যোগের শিকার করে দিয়েছে, কতজনের চাকরি হারায় ফেলছে, কতজনের ব্যবসা চলে গেছে। হায় আল্লাহ, কতজন এরকম হয়ে গেছে কারো কাছে চাইতেও পারে না, কাছে বলতেও পারে না। এই এলাকায় এই মজমায় যদি কেউ এরকম থাকে, আল্লাহ কুদরত দ্বারা তাকে আপনি ব্যবস্থা করা দেন, কুদরত দ্বারা ব্যবস্থা করা দেন। আয় আল্লাহ, করোনার থেকে আমাদের দেশকে আপনি মুক্ত করেন। আয় আল্লাহ, তাকায় দেখেন না, এমন পরিবেশ তো দুনিয়ার কোনো দেশে নাই। এই করোনা লগ্নে এই বাংলাদেশেই আছে। প্রশাসনকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ, তোরা আমাদেরকে এরকম প্রোগ্রাম করার অনুমতি দিতেছে। করোনার দিকে না তাকায়া, আয় আল্লাহ, যেই দেশের মানুষ আপনার নামে এরকম পাগল, আপনার রসুলের নামে পাগল, ওই দেশ থেকে আপনি করোনাকে গুটায় আনেন, করোনাকে গুটায় আনেন, করোনাকে গুটায় আনেন। আমাদের দেশের মানুষের হাতে করোনার ওষুধ আপনি তুলে দেন। আল্লাহ, আপনি কাদের মতলব দিতে পারেন, আমাদের মেধার কাছে ওষুধ দিয়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা আক্রান্ত তাদেরকে শেফা দেন, যারা সেবা দিতেছে তাদেরকে সুরক্ষিত করেন। আয় আল্লাহ, আমরা যারা সুস্থ আছি আমাদেরকে হেফাজত করেন। যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন, বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা